ইন্ডিয়া এই টেস্ট ম্যাচও হারতে চলছে। এই টেস্ট ম্যাচও হারার সম্ভাবনা নাকি অনেক বেশি, এমনটাই আমাকে বলছেন। ইনবক্স করছেন, ভাই ইন্ডিয়া কি তাহলে এটাও হারবে? অনেকে খুশিতে আছেন, আবার এমনি দুঃখে কষ্টে আছে, টেনশনে আছে, এটাও হেরে যাবে। আসলে আপনি আমার কথায় একমত হন কিংবা না হন, আমার কিছুই যায় আসে না। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে ভারতের টেস্ট টিমটা আগের মতো আর অ্যাক্টিভ না, আগের মতো পারফরমেন্স করতে পারছে না। এবং আগে যেই ধরনের প্লেয়ার ছিল টেস্ট টিমে, দ্রাবিড়, লক্ষণ, মোহাম্মদ কেফ, এই ধরনের প্লেয়ার আর টিম ইন্ডিয়াতে উঠে আসছে না। শুরুতে বলছি, আপনি আমার সাথে একমত নাও হতে পারেন, এটা আপনার পার্সোনাল মতামত, আর এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত। তবে আলোচনা করব এই ভিডিওতে তার পাশাপাশি ভারত এবং সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ কোন দিকে যাচ্ছে। অনেকেই আমাকে বলছে কমেন্টে, ইনবক্সে করছে, ভাই ইন্ডিয়া টেস্ট ম্যাচ এইটাও হারবে। আসলে কি হতে পারে? প্রথম দিন শেষে কি মোটামুটি নিশ্চিত হয়ে গেছে টিম ইন্ডিয়া এই ম্যাচও হারবে? চলেন একটু আলোচনা করা যাক। তবে তার আগে বলে নিতে চাই, যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন, তারা আসলে এই চ্যানেলটাতে কোনো কাজ নেই থেকে আনসাবস্ক্রাইব, আনফলো দিয়ে চলে যেতে পারেন। আর কি বলে, লাইক কমেন্ট তো করার কোনো প্রশ্নই আসে না। তারপরও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য, অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকেন। সাদাকে সাদা, কালোকে কালো বলি, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারত বনাম সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে এবং ভারতের সাম্প্রতিক টেস্ট দল নিয়ে, টেস্ট দলের প্লেয়ারদেরকে নিয়ে। আগে বলি, টেস্ট দলের প্লেয়ারদের যেই পরিবর্তন, যে মেজাজ, টেস্ট মেজাজে খেলার যেই ধরন ছিল আগে আর বর্তমানে, এটা অনেক বেশি পার্থক্য। এবং এই পার্থক্যটা একেবারে চোখের সামনে। যখন লক্ষণ খেলতো, রাহুল দ্রাবিড় একটা ব্যাটসম্যান রে ভাই, রাহুল দ্রাবিড় ব্যাটসম্যান ছিল, সৌরভ গাঙ্গুলি ছিল, সচিন তো ছিলই, কিন্তু রাহুল দ্রাবিড় অন্য ক্যাটাগরির ছিল টেস্ট ক্রিকেটে। টেস্ট ক্রিকেটের কথা আমি যদি বলি, রাহুল দ্রাবিড় অনন্য। তার আগে আজহারউদ্দিন ছিল, অসাধারণ প্লেয়ার ছিল আজহারউদ্দিন। অজয় জাদেজা, না অজয় জাদেজা কি নাম ছিল এর নাম, লাস্টে যে সিনেমা করলো অজয় জাদেজা, তো অজয় জাদেজা, রবীন্দ্র জাদেজা তো এটা যেটা খেলতেছে। আচ্ছা যাই হোক, জাদেজা একটা প্লেয়ার ছিল, না লাস্টে যে সিনেমা মনে করছিল একটা। আজহারউদ্দিন ছিল, কিন্তু ওদের চাইতে ভালো ছিল রাহুল দ্রাবিড়, লক্ষ্মণ মানে লক্ষণ, তারপরে মোহাম্মদ কেফ। কেফ, লক্ষণ, রাহুল দ্রাবিড়, এই তিনজন অন্য লেভেলের টেস্ট প্লেয়ার ছিল, অন্য ক্যাটাগরির। মানে যখন তারা খেলতো টেস্ট ম্যাচ যেভাবে খেলার দরকার, যেভাবে খেলে, ঠিক সেই ধারাবাহিকতাটা, সেই ঐতিহ্যটা ধরে রাখছিল। তাদের শট, তাদের বল সিলেকশন, তাদের অলরাউন্ডার পারফরমেন্স, অলরাউন্ডার না, সংসার মনে, এটা অলরাউন্ডার বলে না, মানে অল সাইডে খেলার যেই ধরন, অল সাইডে খেলার যেই পরিপক্কতা, কিংবা অল সাইডে খেলার যেই, আসতেছে না মেন ওয়ার্ডটা, কিন্তু আমার মুখে আসতেছে না, আমি আসতেছে না দেখে আমি অন্য সাইড ওয়ার্ডগুলা ব্যবহার করে মানে পার পায়ে যেতেছি আর কি। আফসোস, সংসারে মন নাই। দেশের বাড়ি চলে যেতে না, চলে তো আসছি, দেশের বাড়ি চলে আসছি, আম কাঁঠাল খাইতে হবে, সংসারে মন আনতে হবে। আফসোস, আফসোস, সংসারে মন নাই। তবে দেশে কিন্তু আম কাঁঠালের সিজন না এখন। আমি আসছি আম কাঁঠাল খাইয়া সংসারে যেন মন ফিরাইতে পারি, কিন্তু আম কাঁঠালের সিজন না, আম কাঁঠাল পাই নাই। আফসোস, সংসারে মন নাই। সব সাইডে খেলার যে দক্ষতা,
এই যে আসছে মেন ওয়ার্ড হচ্ছে দক্ষতা, আমি বলছি একবার পরিপক্কতা, আর বিভিন্ন ওয়ার্ড যেগুলা মানে কাছাকাছি আছে মনে করেন এগুলা ইউজ করে মাঝে মাঝে পার পাইয়ে যায় আর কি। এনে খেলার দক্ষতা সেই জিনিসটা এখন আর দেখা যায় না। 200 বল থেকে 50 রান 60 রান এই ধরনের খেলা এখন আর হয় না। এটা অনেকেই বলে ভাই এটা কোনো খেলা না ক্রিকেট, ভাই টেস্ট খেলাটাই এই জায়গায়, টেস্ট খেলার মজাটাই এখানে আলাদা একটা মেজাজ, যে ধৈর্যের পরীক্ষা। টেস্ট ম্যাচ কি টেস্ট মানে আপনার পরীক্ষা, টেস্ট করা হচ্ছে আপনার কিসের, এটা ধৈর্যের। এটা তো টি-20 না, ধৈর্যের। সেই পরীক্ষাটায় মানে পাশ করাটা, উত্তীর্ণ হওয়াটা অনেক কঠিন ছিল, বাট এখনও কঠিন আছে, কিন্তু এখন আসলে কেউ পাশ করে না। এখনকার যুগের যেসব প্লেয়ার ওই আগের প্লেয়ারের সাথে বাড়ি খায় না, মানে কম্পেয়ারে চলে না। অনেকে বলে যে বিরাট কোহলি আমার ফেভারিট পছন্দের প্লেয়ার, অনেকে বলে যে বিরাট কোহলি চাইতে সচিনের চাইতে বিরাট কোহলি অনেক ভালো মানের প্লেয়ার। আমি এটাতে আমার ভিটু আছে, কারণ বিরাট কোহলি যেই প্লেয়ারদের বোলারদের খেলছে আর সচিন যেই বোলারদের খেলছে সেটা এক না, এক কখনো হবেও না, হওয়ার কথাও না। কিন্তু তুলনামূলক মান বিশ্লেষণ করলে সচিন যে ধরনের প্লেয়ারদেরকে তুলাধুনা করছে, এগুলা এখনকার যুগে এই ধরনের বোলার নাই। শেনওয়ার্ন, মুর্তজা, মুরালি মুর্তজা, ম্যাকগেইল, চিনবেন না, অনেকে চিনবেন না, গ্ল্যান ম্যাকগ্রা চিনবেন না, যারা ছিল ওই সময়, যে পেসার শোয়েব আক্তার, ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, চামিন দাভাস, এগুলো নাম বলে চিনবেন, অনেক নাম আছে, এ চিনবেন না, অনেক নতুন যারা ক্রিকেট প্রেমী বাচ্চা তারা চিনবেন না। তো ওই দৃষ্টিতে সচিন টেন্ডুলকার সেরা। যাক, এই প্রসঙ্গটাতে আমি কথা বলতেছিলাম না, প্রসঙ্গক্রমে চলে আসছে, কারণ আমার সংসারের মনে নাই তো লাইন হয়ে যায় আঁকা বাঁকা, কোন লাইন থেকে কোন লাইনে চলে যায়। আসলে টিম ইন্ডিয়ার আগের টেস্ট দলের সাথে কম্পেয়ারটা করছিলাম, এখনকার দিনের যারা খেলছে আর কি। তো আগের দলের সাথে আসলে ভাই কম্পেয়ার করা যায় না, আগে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল। টিম ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটটা শেষ হয়ে যাচ্ছে দিনে দিনে, কারণ হচ্ছে ওরা আইপিএলের প্রতি এত মনোযোগ, অল্প বলে বেশি রান, এন্টারটেইনমেন্ট ব্যাপারটা এমনভাবে চলে আসছে, যার কারণে টেস্ট ম্যাচেসটা হারাই ফেলছে। ওই গাভাস্কারও দেখলাম ওই দিনে একই কথা বললো। এনিওয়ে, খেলার প্রসঙ্গে আসি। যেটা বলছিলাম, সাউথ আফ্রিকা 247 রান 6 উইকেটের বিনিময়ে 81 ওভার 5 বল খেলা হয়েছে আজকে, 6 উইকেট গেছে। রান কিন্তু কেউই আপনার খুব বেশি মানে 50-র দেখা পায় নাই, কিন্তু অ্যাভারেজ রান করে গেছে। এই যে মার্করাম দেখেন 38 রান করছে, তারপরে রায়ান করছে আপনার 35, তারপরে স্টুবস করছে আপনার কত 49, বাবুমা করছে 41, মোটামুটি জর্জি করছে 28, মোটামুটি সবাই কিন্তু আপনার 20-25 রান 30 রান করে 40 রান করে করছে, যার কারণে হাফ সেঞ্চুরি না হলেও রানটা গিয়ে 247। এখন কথা হচ্ছে যারা বলছেন, আচ্ছা বোলিংয়ের ডিপার্টমেন্টের কথাটা একটু বলে নেন। বোলিং ডিপার্টমেন্টে কুলদীপ সবচাইতে ভালো বল করছে। কুলদীপ 17 ওভারে 3 উইকেট পাইছে, জাসপ্রীত বুমরা একটা, সিরাজ একটা। কুলদীপ মানে যথারীতি ভালো বোলার। রবীন্দ্র জাদেজা 12 ওভারে 1 উইকেট পাইছে, 12 ওভার করে। এখন কথা হচ্ছে যেই প্রসঙ্গটা নিয়ে আসছিলাম, একদিনে আমাকে বলছেন, ইনবক্স করছেন, ভাই কি অবস্থা, প্রথম দিনে কি ম্যাচ হেরে মানে ম্যাচ কি ডিসাইড হয়ে গেল নাকি? ভাই প্রথম দিনে একদিন খেলা হলে কি ম্যাচ কখনো ডিসাইড হয় যে অমুক দল? 5 দিনের খেলা, 5 দিনের খেলায় একদিন কোনো সাইডেই খেলা যায় নাই, রানও বেশি হয় নাই, উইকেটও একবার অল আউট করে দেয় নাই, খেলা এখনও শুরুই হয়নি। আমার দৃষ্টিতে 50-50 অবস্থায় আছে খেলা, খেলা এখনও বোঝা যায় না। একদিনে অন্তত 3 দিন বা 2 দিন না গেলে বোঝা যায় না খেলার কী অবস্থা। সুতরাং আমার দৃষ্টিতে কোনো সাইডে এখনও যায় না। যারা আনন্দ ফুর্তি করতেছেন করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আমার দৃষ্টিতে এখনও কোনো সাইডে খেলা যায় নাই। আপনি আপনার মতামত বিশ্লেষণ করতে পারেন কমেন্টে, ফাউল মন্তব্য না আবার।